আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আপনাদের মাঝে আবার আসলাম। আচ্ছা, দুনিয়াতে জান্নাতের বাগান বলা হয় কোন জায়গাটাকে বলতে পারেন? জি হ্যাঁ, রিয়াজুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, সেই জায়গা থেকে শুরু করে মিম্বরের ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রিয়াজুল জান্নাহ, দোয়া কবুলের স্থান। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমি সেখানে প্রবেশ করব, ২ রাকাত নামাজ আদায় করব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিব ইনশাআল্লাহ। কোভিড-19 এর আগে নিয়মকানুন ভিন্ন ছিল, আর এখন ব্যাপক পরিবর্তন হয়েছে। দুইটা সময় ফজরের পর এবং আসরের পর প্রবেশাধিকার রয়েছে। বাট আগে ছিল ভিন্ন, অনেক সময় প্রবেশ করতে পারতো মানুষ, আর মেয়েদের জন্য আরেকটু ডিফারেন্ট। মেয়েদের জন্য মনে হয় ৩টার সময়। এই যে সামনে ডান পাশে দেখতে পাচ্ছেন, এই গেটটার নাম হচ্ছে বাবে নেসা, বাঁ পাশে হচ্ছে বাবে জিব্রাইল। তো আমরা বাবে নেসা গেট দিয়ে এখন প্রবেশ করবো ইনশাআল্লাহ। সারি সারিবদ্ধভাবে রয়েছি আমরা। আর হ্যাঁ, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই তো বাঁ পাশে দেখতে পাচ্ছেন, যেখানে শুয়ে আছে প্রথম কবরে আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ঠিক পাশেই রয়েছে তার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার পাশে রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধবিশ্বে যিনি শাসন করেছিলেন। আমাদেরকে একটি পানির বোতল দিয়ে দেওয়া হলো, জমজম পানির বোতল এবং কিছু খেজুর। এখন আমি রয়েছি জান্নাতের বাগানে, আলহামদুলিল্লাহ। ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন একটি ছাউনি দেওয়া। তো এই পাশে মেয়েদের নামাজ পড়ার স্থান, মেয়েদের ইবাদতের স্থান। আর সামনে গিয়ে আমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে কোথায় দাঁড়াবো, কে কোথায় দাঁড়াবে। এই তো আমার বাঁ পাশে রয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক তার পাশে আমি দাঁড়াতে পারলাম না মানুষের জন্য, ভিড়ের জন্য। আমি একটু দূরে দাঁড়ালাম, কিন্তু আমি জান্নাতের উপরে, জান্নাতের স্থানে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন মৃত্যুর পর ঠিক এভাবে আমাকে জান্নাতে নিয়ে যায় এবং সকল মুসলমানদেরকে মাফ করে দেয়। এখন এখানে ২ রাকাত নামাজ আদায় করব, তারপরে এই জায়গা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব ইনশাআল্লাহ। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्माए बज़ में हिदायत पे लाखों सलाम। हम गरीबों के आका पे बेहद दरूद, हम गरीबों के आका पे बेहद दरूद, हम फकीरों की सरबत पे लाखों सलाम। शम्माए बज़ में हिदायत पे लाखों सलाम। ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। এর অর্থ হলো, আমার গৃহ এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানে বেহেশতের বাগানসমূহের মধ্যে একটি বাগান রয়েছে। হ্যাঁ, এই সেই বাগান যেখানে আমি বর্তমানে অবস্থান করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করছি। আলহামদুলিল্লাহ। পূর্ব দিক থেকে রওজার সীমানা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, পশ্চিমে মিম্বার, উত্তরে কিবলা এবং দক্ষিণে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পেছনের সমান্তরাল অংশ, যা 22 মিটার দৈর্ঘ্য এবং 15 মিটার প্রস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন, তখন তার ঘরটা ছিল ঠিক এই রকম। তিনি এখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, মসজিদে আল আকসার দিকে মুখ করে। এখানে সাহাবাগণ শিক্ষা গ্রহণ করতেন, আর এই পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ থাকতেন। আমরা প্রথম পিলারটা দেখতে পাচ্ছি। হিজরতের প্রথম বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই নামাজ পড়েছিলেন, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে পঞ্চম পিলার। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হিজরির মিম্বর। হিজরতের দ্বিতীয় বর্ষে যখন কেবলা মক্কা কাবাগরের দিকে পরিবর্তন করা হয়, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদটাকে এইভাবে গঠন করেছিলেন। এই পাশে তিনি নামাজ আদায় করতেন, এই পাশে সাহাবাগণ শিক্ষা অর্জন করতেন, আর এই পাশে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহারা এই পাশে বসবাস করতেন। কিবলা পরিবর্তনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিলারের পাশে কিছুদিন নামাজ আদায় করেন।
পরে তিনি এইখানে নামাজ আদায় শুরু করেন, যেখানে আজকাল আমরা নামাজ পড়ি, এবং এই জায়গা মেহরাবে নবী নামে প্রতিষ্ঠিত। এই জায়গাটি যে মেহরাবে নবী, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও ছিল না তার 4 খলিফার সময়। পরে ওমর বিন আব্দুল আজিজের সময় এই মেহরাবে নবী জায়গাটি বানানো হয়। তখন থেকে এই পর্যন্ত এটি এখানে প্রতিষ্ঠিত রয়েছে। রিয়াজুল জান্নার এই জায়গাটুকু সবুজ কার্পেট দিয়ে বিছিয়ে রাখা হয়েছে, এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এত চমৎকার সুগন্ধি আপনার মন, মানসিকতা, ব্রেন সব কিছু পরিবর্তন করে দেবে। আপনি জীবনে কি করেছেন, কি করবেন, কিচ্ছু মাথায় কাজ করবে না, শুধু একটা জিনিস কাজ করবে, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আছি এই মুহূর্তে। হয়তোবা তিনি আমায় শুনছেন, হয়তোবা এই জায়গাতে তিনি হাঁটতেন, এইখানে হয়তোবা তিনি নামাজ পড়তেন, নামাজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমাদের কথা বলতেন। السلام عليكم يا رسول الله. السلام عليكم يا أبو بكر الصديق. السلام عليكم يا عمر الخطاب. الله 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 الله. আল বাকি গেট দিয়ে বের হয়ে যাচ্ছি জান্নাতের অংশ থেকে। ইনশাআল্লাহ মৃত্যুর পর আল্লাহ হাশরের মাঠে যেন আমাদের খুব দ্রুত গতিতে জান্নাতে পৌঁছে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে রেখে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আল্লাহর নামে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।